যেখানে এখন নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, এটা তো এই নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের একটা নির্ধারিত জায়গা আছে গড়িয়ারপাড়। আমরা আপাতত বাস স্ট্যান্ডটাকে ওই কাশীপুর গড়িয়ারপাড়ের ওইখানে যে ট্রাক স্ট্যান্ড, ওইখানে আমরা কিছু বাস রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আর ট্রাক স্ট্যান্ডে আমাদের কিছু বাস থাকবে এখন, এরকম আমাদের কিছু চিন্তা আছে এখন। এগুলো আমরা ঈদের পরে কাজ চলতেছে, দুইটাই বাস স্ট্যান্ড। বাস কোথায় থাকবে আর ট্রাকের একটা স্ট্যান্ড তো আছে, বাস স্ট্যান্ডের নির্ধারিত জায়গা আছে, ওগুলো এখন কাজ চলতেছে। কিছু জায়গা ভরাট করা হচ্ছে, কিছু জায়গা যাতে গাড়িগুলো রাখা যায় সেই জন্য সেই হিসাবে সেগুলোকে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খুব শীঘ্রই সরে যাচ্ছে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল। যানজট মুক্ত হচ্ছে বরিশাল নগরী। আর এই সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশাল নগরীর গড়িয়ারপাড় বা প্রবেশদ্বারের কাছাকাছি প্রায় 12.5 একর জমি বাস টার্মিনালের জন্য অনেক আগে থেকেই নির্ধারিত হয়েছিল। অজ্ঞাত কারণে এই জমি ভরাট করে বাস টার্মিনাল তৈরি করা সম্ভব হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন। ইতিমধ্যেই শুরু হয়েছে বালু ভরাটের কাজ। তবে এই মুহূর্তে গড়িয়ারপাড়ে নয়, নগরীর কাশীপুরের ট্রাক টার্মিনাল হিসেবে পরিচিত স্থানে বাস টার্মিনালটি স্থানান্তর করার ঘোষণা দিয়েছেন এবং খুব শীঘ্রই তা কার্যকর হবে বলে জানালেন প্রশাসক শিরিন। কেননা নথুল্লাবাদ বাস টার্মিনাল স্থানটি মূলত বরিশাল সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনের স্থান এবং এখানে খুব শীঘ্রই 15 তলা বিশিষ্ট অত্যাধুনিক সিটি কর্পোরেশন ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তিনি। বরিশাল সিটি কর্পোরেশনের যে ভবনটা আমি বসে আছি, এটা এখন আমাদের একটা তদন্ত কমিটিও হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট তারা খুব শীঘ্রই দেবে। তার আগেও যারা বিশেষজ্ঞরা বলে গেছেন যে এটা ব্যবহারের অযোগ্য, কারণ এটা যে প্ল্যানে ছিল 1980-তে এই ভবনটা করা হয়েছিল, সেই ভবনের যে নকশা তার বাইরে যেও এটাকে আবার উপরের দিকে উঠানো হয়েছে, বিভিন্ন রকম আবার চারিদিকে রুম টুম করা হয়েছে, যেটা নিয়মের ভিতরে বা প্ল্যান যেটা বলে সেটার ভিতরে নেই। তারপরে 5ই আগস্টে এইটার উপরে হামলা হয়েছিল এবং এই ভবনটাকে আওয়ামী লীগ এমনভাবে ব্যবহার করেছিল যেন এটা ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অফিস, যার জন্য সাধারণ বিক্ষুব্ধ মানুষ কিন্তু এইটার উপরে আক্রমণ করেছে, আগুন দিয়েছে। আমাদের পাশে যে সিটির আরেকটি অফিস আনিস ভবনে তারা আগুন দিয়েছে, সেটা এখন টোটালি ব্যবহারের অযোগ্য। এটা তো প্রায় দিনই আমরা দেখি উপর থেকে প্লাস্টার ভেঙে ভেঙে পড়ছে। আমরা এটা খুব দ্রুত আমরা আমাদের অফিসগুলো সরিয়ে নিচ্ছি। আমাদের বিভিন্ন শাখা, আমাদের সিটির আরও কিছু ভবন আছে, সেখানে আমরা কিছু শাখা নিয়েছি। আমাদের যে বিভিন্ন বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য যে শাখাগুলো আছে আমাদের, এগুলোকে আমরা এখন ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছি। আমাদের একটা নির্ধারিত জায়গা আছে সিটি ভবন করার জন্য নতুল্লাবাদ, যেটা 15 তলা ভবনের একটি নকশা করে টোটাল পাস করে ডিপিপি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যেটা এখন অপেক্ষা আছে। মন্ত্রণালয়ের একদম চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা আছে। ওটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ওইখানে চূড়ান্তভাবে একটা নগর ভবন করতে পারবো পারমানেন্টলি। আর আমরা দ্রুত এগুলোর ব্যাপারে আমরা চিন্তা করে হয়তো আমাদের অফিসে পরিবর্তন করবো এবং আমাদের বাস স্ট্যান্ডেও আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করবো। এই জন্যে আমাদের মানে আনুমানিক কীরকম সময় লাগতে পারে তার কোনো একটা সময় তো একটু লাগবেই। ওইটা তো ধরেন নকশা যেটা ডিপিপি, সেটা তো আমার হাতে না, ওটা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায়। ওইটা তো একটা ভবন, 15 তলা ভবন করতে যে সময়টা লাগে বা এটা অনুমোদনের পরে যে ফর্মালিটিস আছে, আমরা এই ভবনটা আপাতত ছেড়ে দিচ্ছি, প্রয়োজনে আমরা ভাড়া বাসা নিব। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের এই সিদ্ধান্তে খুশি নগরবাসী। তারা জানালেন, ট্রাক টার্মিনাল বা বাস টার্মিনাল হলে আমার জন্য সুবিধা হবে। অনেক বেকার মানুষগুলো আছে, তারা কাজ পাইতে আছে, কবে হবে আমরা সেটা বলতে পারতেছি না। এমনি এলাকাবাসীর কোনো সমস্যা বা এরকম কিছু এলাকার সমস্যা নেই, এলাকার উন্নতি হবে। এই যে বাচ্চিবান এলাকায় অনেক বেকার মানুষ ঘুরতে আছে, কাজ পায় না, তারা কাজ বাজ করতে পারবে। এই তার উন্নতি হইলে আমাকে। এই জায়গাটার নাম কি? এটা গড়িয়ারপাড় সিটি গেট। গড়িয়ারপাড় সিটি গেট। সিটি গেট, সিটি গেট, সিটি গেট। ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য এবং একটা প্রতিবেদন নেওয়ার জন্য।
যে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত যে দীর্ঘদিন পরে আমাদের যে প্রত্যাশিত যে টার্মিনালের কাজটি উপেক্ষিত ছিল সেটা এখন অনেকটাই দৃশ্যমান। আর সেক্ষেত্রে আমি আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রশাসক মহোদয়কে যে তার সুদূর দৃষ্টি আমাদের এলাকায় উনি দিয়েছে, যার কারণে আমাদের এলাকাবাসী যে দীর্ঘদিনের যে তাদের যে দাবি ছিল যে টার্মিনাল, সেটা এখন অনেকটাই দৃশ্যমান, কাজ চলতেছে। এবং বরিশাল নগরীর প্রবেশদ্বার, সিটি গেট এবং গড়িয়ার পার, এখানেই প্রায় 12.5 একর জমির উপর নির্মিত হতে যাচ্ছে বরিশালের বাস টার্মিনাল। এটাই হবে বরিশাল অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এবং আন্তর্জাতিক মান নিয়ে তৈরি হচ্ছে এটি। ইতিমধ্যেই মাটি ভরাটের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। কি হচ্ছে এখানে একটু বলবেন? এটা তো মনে করেন এখানে একটা টার্মিনাল হবে, সেই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভরতে আসছে। এটা ভরতে কতদিন লাগতে পারে? কতখানি জায়গা এখানে? এখানে 12 একরের উপরে, 12 একর মনে হয় 50%। আচ্ছা, কতদিন লাগতে পারে ভরতে? এটা মনে হয় ভরবে আর কি, আস্তে আস্তে। এটা তো একটা বাজেটের উপরে হয়, যতটুকু বাজেট হবে মনে হয় বাজেটের একটু কি হাত দিয়ে সীমানা দেখাতে পারেন কোন পর্যন্ত ভরবে? হ্যাঁ, না, এটা সীমানা হয়েছে ধরেন এখান থেকে ওই যে পিলারগুলো দেখা যায় না, জি ওই যে আম গাছ, তারপরে ওই যে ধানের খাম্বা, হ্যাঁ, জি, ওইটা নিয়ে তারপর ওই রোডের ওই পাশেও আছে। ও পাশেও আছে না? ওই যে বাড়িঘর দেখা যায় তখন তারা সমস্যা করবে না? বাড়িঘর ওটা সরকারিভাবে অ্যাকোয়ার করা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আগে এদের টাকা পয়সা সরকারিভাবে দেওয়া হয়। গড়িয়ার পাড়ের এই জায়গাটিতে বাস টার্মিনাল স্থানান্তর হতে যতটা সময় লাগবে, ততদিন এই টার্মিনাল চলবে বর্তমান ট্রাক টার্মিনাল কাশীপুর এলাকায়। যদিও এখানে রয়েছে কাশীপুর স্কুল অ্যান্ড কলেজ এবং একটি মহিলা বিদ্যালয়, যা নিয়ে জনগণের মধ্যে কিছুটা সংকোচ দেখা দিচ্ছে। কেননা বাস টার্মিনাল হলেই সেখানে হবে জনবহুল জটলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য বাস টার্মিনাল খুবই ঝুঁকিপূর্ণ বলে দাবি এলাকাবাসীর। এটার কাজ তো বহুদিন যাবত চলমান ছিল, হয়ে গেল। এখন বর্তমানে বাস টার্মিনালটা যেখানে আছে খুবই জ্যাম লেগেই থাকে বাসগুলোর কারণে। এখন এই সাইডটাতে যদি নিয়ে আসতে পারতো, ওখান থেকে কিছু বেস্ট হাফ বাসে যদি করে আসবে এখানে, তাহলে জ্যামটা মানে কম হতো। সিটির মধ্যে যে অনেক ঝুঁকি, এই টাইপের চলাফেরা করতে পারতো গাড়ি ঘোড়াগুলো। খুবই এছাড়া যে স্পিডে চলে, ব্যাংক এক পাশে আসলে তাও বাকি এগুলো যেতে যেত, তাহলে জ্যামটা কম হবে। সমস্যা বলতে এখানে যে স্কুলটা আছে, এটা সেফটি কনসার্ন। সম্ভব ঈদের পরই বরিশাল সিটি কর্পোরেশনের নতুল্লাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হচ্ছে এই কাশীপুরের টার্মিনালটিতে, যেখানে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাস কাউন্টার সহ আরও অনেক কিছু রয়েছে, বেশ কিছু বাসের অবস্থান। আরিফ আহমেদ, কাশীপুর, বরিশাল।